ভিডিওটা দেখে নিই, তারপরে এ সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল, তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল। মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক শব্দ, যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আর্তচিৎকার করছে। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায়। কি ছিল সেই রেকর্ডিং, শুনুন নিজ কানে। এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, যদিও এটি অনেক আগের একটি গবেষণা। আর এই গবেষণাটি যারা করেছিলেন তারা দেখতে চেয়েছিলেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কি আছে, অর্থাৎ মাটির নিচ পর্যন্ত, একেবারে মাটির তলদেশ পর্যন্ত কি রয়েছে এটি তারা খুঁজে বের করার জন্য সেখানে পাইপ দিয়ে খনন করে দেখতে চেয়েছিলেন যে ভিতরে আসলে কি আছে। আর এটি দেখতে গিয়েই এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটিই কি তাহলে জাহান্নাম, যেখান থেকে মানুষের আত্মচিৎকার ভেসে উঠছে। কারণ আল্লাহ তাআলা তো আগুন দিয়ে জাহান্নাম তৈরি করেছেন, আর সেখানে আগুনের কারণেই ওই পাইপ পুড়ে গিয়েছিল এবং সেখান থেকে মানুষের আত্মচিৎকার শোনা যাচ্ছিল। তো চলুন কোরআনে সম্পর্কে কি বলে সেটা জেনে নেওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যখন মালাকুল মউত ফেরেশতা কোনো মানুষের রূহ কবজ করে তখন সেখানে একদল ফেরেশতা হাজির হয়। যদি ওই বান্দা নেককার হয় তাহলে ওই ফেরেশতারা ওই রূহটিকে নিয়ে ইল্লিনে চলে যায়, অর্থাৎ আকাশের উপরে চলে যায়। পবিত্র কোরআনের এই বাণী অনুযায়ী বোঝা যায় জান্নাত হচ্ছে উপরে, অর্থাৎ ইল্লিন হচ্ছে উপরের দিকে। ঠিক একইভাবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত যখন কোনো বদকার বান্দার, কোনো কাফের মুশরিক বান্দার রূহ কবজ করে তখন সেখানে একদল ফেরেশতা হাজির হয় এবং তারা ওই রূহটিকে, অর্থাৎ ওই বদকার ব্যক্তির রূহটিকে নিয়ে চলে যায় সিজ্জিনে। সিজ্জিন কোথায়? সিজ্জিন হচ্ছে মাটির নিচে, অর্থাৎ সেটিকে নিয়ে তারা জাহান্নামের দিকে চলে যায় এবং সেটিকে নিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করে। এবং এই আয়াতের দ্বারা, কোরআনের এই ব্যাখ্যা দ্বারা এটি স্পষ্ট যে জাহান্নাম হচ্ছে মাটির নিচে এবং জান্নাত হচ্ছে আকাশের উপরে। পবিত্র কোরআনের এই ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় জাহান্নাম হচ্ছে মাটির নিচে।